আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সবচেয়ে নিরাপদ আশ্রয়ে যখন কেউ বিষ ঠেলে দেয় তখন কি হয়? আজ থেকে ৮০০ বছর আগে পৃথিবীর পবিত্রতম মাটির নিচে যখন খুনিদের কোদাল চলছিল, তখন আরশের মালিক শান্তিতে ঘুমাতে দেননি তার এক প্রিয় বান্দাকে। ৩টি রাত, একই স্বপ্ন এবং একই আর্তনাদ, নুরুদ্দিন আমাকে বাঁচাও। কে চাইছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর চুরি করতে? আর কেনই বা সুলতান নুরুদ্দিন জাঙ্গি তার রাজধানী ছেড়ে মদিনার দিকে ঘোড়া ছুটিয়েছিলেন বাতাসের বেগে? আজ আপনি যা শুনবেন তা ইতিহাস নয়, তা এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়া। ১১৬২ খ্রিস্টাব্দ, দামেস্কের প্রাসাদ তখন গভীর ঘুমে মগ্ন, কিন্তু সুলতান নুরুদ্দিন মাহমুদ জাঙ্গির চোখে ঘুম নেই। তিনি কেবল একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। হঠাৎ তিনি চমকে জেগে উঠলেন, কপালে ঘাম, বুক ধড়ফড় করছে। স্বপ্নে তিনি দেখেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি মদিনার রওজা পাকের সামনে দাঁড়িয়ে আছেন এবং দুজন নীল চোখের অদ্ভুত চেহারার মানুষের দিকে ইশারা করে বলছেন, নুরুদ্দিন, এই দুই পাপিষ্ঠের হাত থেকে আমাকে রক্ষা করো। সুলতান ভাবলেন এটি মনের ভুল, কিন্তু দ্বিতীয় রাত এবং তৃতীয় রাতেও যখন একই স্বপ্ন ফিরে এলো, তখন সুলতান বুঝলেন মদিনার বাতাসে এখন বারুদের গন্ধ। সেখানে এমন কিছু ঘটছে যা পৃথিবী আগে কখনো দেখেনি। যখন বিবেক বারবার কড়া নাড়ে, তখন বুঝবেন ঈশ্বর আপনাকে বড় কোনো পরীক্ষার জন্য বেছে নিয়েছেন। সুলতান কাউকে কিছু না বলে মাত্র ২০ জন সঙ্গী নিয়ে দামেস্ক থেকে মদিনার দিকে রওনা হলেন। ১৬ দিনের পথ তিনি মাত্র ৩ দিনে পাড়ি দিলেন। তার চোখে ঘুম নেই, মুখে অন্ন নেই। তার কেবল একটাই ভয়, যদি দেরি হয়ে যায়, যদি সেই পবিত্র শরীরের কোনো ক্ষতি হয়। মদিনায় পৌঁছেই সুলতান গভর্নরকে আদেশ দিলেন, শহরের সব দরজা বন্ধ করো। আমি শহরের প্রতিটি মানুষের সাথে দেখা করতে চাই এবং তাদের উপহার দিতে চাই। শুরু হলো এক মহানাটক। হাজার হাজার মানুষ আসছে, সুলতান তাদের মুখ দেখছেন, কিন্তু সেই স্বপ্নে দেখা দুই পাপিষ্ঠের চেহারা কোথাও নেই। সুলতানের কপালে চিন্তার ভাঁজ। তবে কি স্বপ্ন ভুল ছিল? না, তা অসম্ভব। দিন শেষ হয়ে আসছে। সুলতান গভর্নরকে জিজ্ঞেস করলেন, আর কেউ কি বাকি আছে? গভর্নর বললেন, না সুলতান, কেবল ২ জন মরক্কোর যাত্রী বাদে। তারা খুব ইবাদত গুজার, সারাদিন মসজিদে নববীতে পড়ে থাকে, দান খয়রাত করে। তারা কারোর কাছ থেকে উপহার নিতে চায় না। সুলতানের হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি বললেন, তাদের এখনই আমার সামনে নিয়ে এসো। যখন সেই ২ ব্যক্তি সুলতানের সামনে দাঁড়ালো, সুলতানের রক্ত হিম হয়ে গেল। এই তো সেই ২ মুখ, সেই নীল চোখ, সেই পৈশাচিক শীতল চাউনি। সুলতান তাদের ঘর তল্লাশির নির্দেশ দিলেন। ঘর তল্লাশি করে কিছুই পাওয়া গেল না। আলমারি, বিছানা সব পরিষ্কার, কেবল মেঝেতে একটি মাদুর বিছানো। সুলতান নিজেই সেই মাদুর সরিয়ে দিলেন, আর যা দেখলেন তাতে উপস্থিত সবার আত্মা কেঁপে উঠল। মেঝের নিচে একটি সুড়ঙ্গ, গভীর অন্ধকার, এবং সেই সুড়ঙ্গটি সরাসরি এগিয়ে গেছে মসজিদে নববীর দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ঠিক নিচ পর্যন্ত। জেরুসালামের ক্রুসেডাররা এই ২ ইহুদিকে পাঠিয়েছিল এক নারকীয় মিশন দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ চুরি করে নিয়ে যাওয়া। তারা দিনের বেলা ইবাদত করত আর রাতে সুড়ঙ্গ খুঁড়ত। সেই খোঁড়া মাটি তারা তাদের চামড়ার থলেতে ভরে জান্নাতুল বাকিতে ফেলে আসত, যেন কেউ বুঝতে না পারে। তারা প্রায় পৌঁছে গিয়েছিল, মাত্র কয়েক হাত বাকি ছিল। সুলতান নুরুদ্দিন জাঙ্গি যখন সেই সুড়ঙ্গের শেষ মাথায় দাঁড়ালেন, তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি রওজা পাকের ধুলো জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আমি বেঁচে থাকতে পাপিষ্ঠরা আপনার কাছে পৌঁছাতে চেয়েছিল, আমাকে ক্ষমা করবেন।
মদিনার আকাশ বাতাস সেদিন ভারী হয়ে উঠেছিল। সেই দুই অপরাধীকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হলো, কিন্তু সুলতান সেখানে দমে যাননি। তিনি জানতেন আজ সুরঙ্গ হয়েছে, কাল আবার হতে পারে। তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। রৌজা মুবারকের চারপাশ দিয়ে বিশাল এক গর্ত করা হলো। তামা গলিয়ে সেই গর্তে ঢেলে দেওয়া হলো। মাটির গভীরে তৈরি করা হলো এক দুর্ভেদ্য সীসা ও তামার দেয়াল, যা কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে স্পর্শ করা অসম্ভব করে দিল। সুলতান নুরুদ্দিন জাঙ্গি চলে গেছেন ৮০০ বছর আগে, কিন্তু আজও সেই তামা ও সীসার দেয়াল মদিনার মাটির নিচে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে এক অনন্য ভালোবাসার। আজ নিজেকে একটি প্রশ্ন করুন। সুলতান নুরুদ্দিনকে তো স্বপ্নে এসে সতর্ক করা হয়েছিল, কিন্তু আপনার হৃদয়ে যখন অন্যায় দানা বাঁধে, আপনার ঈমান যখন চুরি হতে থাকে, তখন কি আপনার বিবেক আপনাকে জাগিয়ে তোলে না? সেই সুড়ঙ্গ কি আমাদের চারপাশেই নেই? ভালোবাসা কেবল মুখে দাবি করার বিষয় নয়, ভালোবাসা হলো পাহারাদারের মতো অতন্ত্র থাকা। সেদিন রাসূল সাল্লাল্লাহু নুরুদ্দিনকে ডেকেছিলেন, কারণ নুরুদ্দিনের হৃদয়ে কম্পন ছিল। আপনার হৃদয়ে কি সেই কম্পন আছে? নাকি আমাদের অবহেলার সুযোগে কোনো অদৃশ্য সুড়ঙ্গ আমাদের বিশ্বাসকে প্রতিনিয়ত খুঁড়ে চলেছে?